ছায়া মায়ায় ঘেরা সুমার তাহার নাম, সেই গায়েরই গল্প কবরে হায় রে শোনেন দিয়া মোরে। সোনা বন্ধু তোমায় মনে লইয়া গান বান্দিলাম তোমায় মনে লইয়া। সমাজ গায়ের মানুষ গুলেন বড়ই চমৎকার, চাষি জেলে সবাই আছেন আছেন তালুকদার, তালুকদার সাহেব মরে গেছেন আছে তাহার নাম, তাহার ছেলে চেয়ারম্যান হইছে গো হায় রে বাটুল তাহার নাম। আমরা কি অন্যায় কিছু নাকি খারাপ কিছু করছি মেম্বার সাহেব? তোমার মতো একজন মাটির শিল্পী হঠাৎ করে এই মন্ত্রীর ফাংশনে গান গাওয়ার জন্য পেরেশান হয়ে উঠলো কে? তুমি নাকি ভাডু গায়নে মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামে গান গাওয়ানোর জন্য কথা দিছাও। আরে দূর, কাক কোন সময় কি কথা দেয় তার সব কি মনে তাই নাই। আমার মনে হয় আব্বা টিভির মধ্যে চান্স পাবি না, তার চেয়ে তুমি চেষ্টা করো, তোমার ছবি। তুই এত বড় এত বিশাল একটা স্টার, কিন্তু লোকে তোরে চিনার লাগে তোর এই অ্যালবামের ছবি দিয়ে যে তুই টিভির মধ্যেই কাজ করিস। আমার তো মনে হচ্ছে তোমার সাথে যে আমি কথা করতেছি তাও তার গোয়েন্দারা দেখতেছি। দেখলি কি আর না দেখলি কি, তোমাক দিয়ে তো আমার কোনো কামও হচ্ছে না। তোমার সমস্যার কথা চিন্তা করে আমি একখান বুদ্ধি বাইর করেছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। চেয়ারম্যান যখন রাত্রিবেলা হুন্ডা খান বাড়ির উপর রাখবে, আমি কোনো কিছু দিয়ে খোসাইয়ে চাক্কা লিক করে দিবানি, তালি পরে তো আর হুন্ডা খান নিয়ে সকালবেলা দৌড় দিবার পারবে না। সেই সুযোগে তুমি তারে খপ করে এসে ধরবে। তাহলে সে ব্যবস্থাটাই করো, কাল সকালেই আমি তার বাড়ির উপর আসতেছি। সাইকন জামাই বাবু, আপনার চেয়ারম্যান বন্ধুর ব্যবহারটা কিন্তু খুবই অমায়িক। সুন্দরী মেয়ে মানুষ দেখলি পরে সকলের ব্যবহারই এরকম অমায়িক হয়ে যায়, বুঝছাও। তুমি চেয়ারম্যানের যে অমায়িক ব্যবহার দেখেছাও, তোমার সাথে যাবা করে কথা কইছে, অতটা অমায়িক মানুষ তো সে না। আপনি খালি খালি তার উপর হিংসা করতেছেন। অবশ্যই হিংসে করবো না, কিসের জন্য হিংসে করাটা যুক্তিসঙ্গত একটা কারণ আছে। দুইজন একসাথে লেখাপড়া করতেন, কোনো মতো টাইনে টুনে ও এসএসসিটা পাস করলো, তারপর আর পড়াশোনা করলো না। সেটা ডিসিশন নিল যে সে ডিফেন্সে যাবে। এর বাপ তখন চেয়ারম্যান, চেয়ারম্যান সহ গ্রামের আপামর জনসাধারণ বুঝে বেরিয়ে পারলো না যে চ্যাংরা হইলো খাটো, ও ডিফেন্সে যাবে পারবি না কোনোদিন। এটা কি হিংসা করার মতো কোনো কারণ হইল? কথা শেষ না হতেই তো কেনে আঙুল ঢুকে দিলে। আমার কথা শোনো, তো আমি নিচে, তোর নাম কখন রেডি? আমি পারবো না। হ্যাঁ হ্যাঁ, কাজল হল। নো ওয়ে। আমাকে ছাড়া আসতেছি। পেজ 24 লাইন 36। বন্ধুত্ব মানে প্রতি মুহূর্তে পাশে থাকা, তাই ছোট ছোট কথার জন্য এয়ারটেল প্রিপেডে অ্যাক্সিডেন্ট পলস। কি কিছু লুকোনো যায়? তাই এয়ারটেলও কোনো লুকোনো খরচ নেই। দুইজন একসাথে লেখাপড়া করতেন,
কোনো মতো টাইনে টুনে ও এসএসসিটা পাস করলো, তারপর আর পড়াশোনা করলো না। সেটা ডিসিশন নিল যে সে ডিফেন্সে যাবে। এ বাপ তখন চেয়ারম্যান সহ গ্রামের আপামর জনসাধারণ বুঝেই পারল না যে চ্যাংরা হইলো খাটো, ও ডিফেন্সে যাবে পারবি না কোনোদিন। এটা কি হিংসা করার মতো কোনো কারণ হইলো? কথা শেষ না হতেই তো কেনে আঙুল ঢুকে দিলে। আমার কথা শোনো, আমি তখন ডিগ্রি পাস করিয়ে সেক্রেটারি হয়া পরিষদে জয়েন করলাম। বাটুলের বাপ তখন চেয়ারম্যান। ও দিনের পর দিন কতদিন যে ওই বাটুল আমার রুমে এসে বসে খাইছে তার কোনো ইয়ারটাই নাই। আর এখন সে চেয়ারম্যান হওয়ার পর বোধ হয় হাতির পাশ পাও দিয়েছে। আমাকে নাকি এখন তার সাচার করে ডাকা লাগবে কত? তো সার করলে ক্ষতি কি? আমি কিসের জন্য সার করে ডাক করে যাবো? ওই বাপ 25 বছর চেয়ারম্যানে করেছে, আমি টাউনের বাপে চাচা করে ডাক দিয়ে আমি চাকরি করেছি, আর ওটা একটা আবাসী চেয়ারম্যান। এটা কিন্তু আপনার অন্যায় জামাই বাবু। চেয়ারম্যান হলো জনপ্রতিনিধি, তার তো একটা সম্মান আছে, আর তাকে সেই সম্মান দেয়াই লাগবে। একদিন দেখা হয় চেয়ারম্যানের গুণমুগ্ধ ভক্ত হয়ে গেছে মনে হচ্ছে রে মালতী। ঠিক আছে, বাদ দে, সাইকেলে ওঠে, দেরি হয়ে যাচ্ছে। না না জামাই বাবু, আমি সাইকেল উঠবো না। আপনার চেয়ারম্যান বন্ধু হুন্ডা দেখে আমার এই সাইকেলে উঠতে ইচ্ছে করছে না। চলেন হাইটেই যাই। দেখি যাও। কার করতে কামড় দিছে? কার করতে? এত করে বয় তুমি এরকম হাসি পাইবে না। এখন আমি কি করবো না, তোমার আব্বার কাছে যাই আসবো। এই যে ছবিটা কথায় কথায় ছবি দেখাবে চাস কেন? তোকে আমার ছবি দিয়ে শনাক্ত করা লাগবে। নাটক তো করিস বুঝলাম, তো পেট চলে খেলা করে বুঝলাম, বিয়ে শাদী করিস না, কিন্তু ম্যাচে তো থাকা লাগে, তারও তো একটা খরচ আছে। কোনে পাইস? দেশ দুনিয়ার তো কোনো খোঁজ খবর রাখিস না রে বাটুল। এই তো প্রমাণ হয়ে গেল, কিছু না জেনে দিব্যি চেয়ারম্যান ঘোরা যায়। তাহলে কি চেয়ারম্যানি করার জন্য তোদের এই নাটক ফাটকের খবর না লাগবে? খুব জরুরি। অবশ্যই জরুরি। তুই যদি টেলিভিশন না দেখিস তাহলে দেশ দুনিয়ার হাল হোক আর বুঝবি কেমন করে রে? তুই কি জানিস আমি কত বড় চাকরি ছাড়ে যে ফুল টাইম নাটক করতেছি? এই যে দেখ, এই যে দেখ, এই যে ঘরের উপরে হাত দিয়ে হাঁটতেছে, নাম কি জানিস? মোশাররফ করিম। ছবি দেখানোর দরকার না। বুঝলাম নাটক করে তোরা মেলা টাকা ইনকাম করিস, এতই যদি টাকা ইনকাম করিস তো চৌকিদারের ট্যাক্সটা ঠিক মতো দিস না কেন? শোনে, কথা কওয়ার সময় মেলা লম্বা কথাই কওয়া যায়। তোদের এইসব নাটক ফাটক দেই না কিসের জন্য জানিস? সেটা জানার দরকার নাই। তুই যদি নাটক দেখতো তাহলে আমার সম্পর্কে তোর ধারণা থাকতো। তোর সম্পর্কে ধারণা আমার মেলা আগেই হয়ে গেছে। তোর তো কৃতি সন্তান হিসেবে সংবর্ধনা দিবারই চেয়েছিলাম, তুই কোনো সময় নাই। শোনে, নাটক তো দেই না, তুগারে লক্ষণ খারাপ সেই জন্য। নাটকের মধ্যে চেয়ারম্যান মেম্বার দেখালি তাকে চোর ইত্যাদি সাব্যস্ত করা লাগে কিসের জন্য? কি করছো দাদা? কোনে থাকে শোনা সাব্যস্ত করে কোনো ব্যাপার না তো দোস্ত। নাটক হলো সমাজের দর্পণ, মানে আয়না। তোর আয়না চুপ করে থাক, চুপ করে থাক। তোর আয়নার মধ্যে খালি চেয়ারম্যান মেম্বারের চুরি ধরা হয়। চেয়ারম্যান মেম্বার সম্পর্কে কোনো ধারণা তোরা রাখিস? বছরের আগের থেকে লোকজন এসে ধারণা দিয়ে বসে থাকে, আর নিজের চোখেই তো দেখলো কত লোক বিদায় দিয়ে আসলাম। কটা বাজে? আরে কথা দিয়ে হলেও তো লোকজনের সন্তুষ্ট রাখতে হয়। শব্দ চেয়ারম্যান মেম্বার নাটকের লোকজন ধরবার পারতাম, কষা কমচি দিয়ে বারোয়। তুই খামাখা উত্তেজিত হচ্ছে দোস্ত। আমরা তো খালি অভিনয় করি। যারা নাটক লেখে, যারা ডিরেক্টর, যারা প্রোডিউসার, বাংলাদেশে কারা নাটক লেখে, কারা ডাইরেকশন দেয়, কারা মেকআপ করে সবার নাম জানি। কার নাম জানি না? এই যে বিধান দাস, দাস, ওই আরেকটা আছে না, ওই যে ডাবলু না লাবলু, সালাউদ্দিন লাবলু। হ্যাঁ, এই দুটো মিলে আবার একজোট হয়েছে। একটা কাম করবে বাবু, কি দোস্ত? এই দুইটার ভুলে বেলায় এলাকায় নিয়ে আসবে পারবো। কি জন্য রে? তাকে কি সম্বর্ধনা দিব? বিশাল সম্বর্ধনা। দুইটা পরিষদের মধ্যে ঢুকয়ে কাঁচা কমছে যে সমান সমান করে বিষ নেবে তাহলে বুঝতো নাটকের মধ্যে চেয়ারম্যান মেম্বারে খারাপ দেখানোর ফল নাকি?
খামাখা উত্তেজিত হচ্ছে দোস্ত। আমরা তো খালি অভিনয় করি। যারা নাটক লেখে, যারা ডিরেক্টর, যারা প্রোডিউসার, বাংলাদেশে কারা নাটক লেখে, কারা ডাইরেকশন দেয়, কারা মেকআপ করে সবার নাম জানি। কার নাম জানি না? এই যে বিধান দাস, ওই আরেকটা আছে না, ওই যে ডাবলু না লাবলু, সালাউদ্দিন লাবলু, হ্যাঁ, এই দুটো মিলে আবার একজোট হয়েছে। একটা কাম করবেন বাবু, এই দুইটা ভুলে বেলায় এলাকায় নিয়ে আসবে পারবো। কি জন্য রে? তাকে কি সম্বর্ধনা দেবো? বিশাল সম্ভাবনা। দুইটা পরিষদের মধ্যে ঢুকয়ে কাঁচা কমছে গিয়ে সমান সমান করে বিষয় রাখা তানি বুঝতে নাটকের মধ্যে চেয়ারম্যান মেম্বারে খারাপ দেখানোর ফল নাকি? মন্ত্রীর অনুষ্ঠানের জিনিসটা মাথা রেখে এই গানটা বাঁধেছি। ভালো হয় না যেমন? না, খুব ভালো হয়েছে ভাই, ফার্স্ট ক্লাস হয়েছে। কিন্তু আমাদের কাছে ভালো হয়তো কোনো লাভ নাই। ওই চেয়ারম্যানের কাছে পাশ হওয়াটা হচ্ছে আসল ভালো হওয়া। চেয়ারম্যান তো বারে বারে পিছলে যাচ্ছে। শুনেছি আজ জগা সেক্রেটারি ও আর শালিক নিয়ে আসছিল, সেও নাকি গান গায়। আবার স্বজন প্রীতি হবে না তো? হলি আর ঠেকাবনে কি দিয়ে রে, আমাদের সাথে সকলেই শত্রুতা করতেছে। এই যে তারা মেম্বার, তাকে এত করে কইলেন যে ভাই একটু চেয়ারম্যান সাহেব কয়ে দেন, ওরে বাবা, সে তো টিপির নামই সহ্য করে পারে না। সওয়ালটা এত করে আশা করেছিল টিভির মধ্যে যাবি। এক কাম করবে নাকি বড় ভাই, আমাদের মেরুতে শুনছি টিভিতে নাটক করে। আমার মনে হইতেছে কি, ওই চেয়ারম্যানের পিছনে না ঘুরে ঘুরে আমরা মেরুর কাছে যাই, মেরু আমাদের টিভির চান্স করে দিতে পারবি। এই ভালো কথা মনে করা আছে। মেরুর সাথে তো আমার ভালো বন্ধুত্বতা আছে, দরকার হলে তোমার সাথে নিয়েই বসবানি। তোমার টিকি সেন্টার কি বন্ধ করবি না? এতবার করে কইলেন যে সালটার জন্য একটু ওষুধ নিয়ে আসো, শুনলি না তাই না? আল্লাহ, আমি তো একবারে ভুলেই গেছি, মনেই নাই। এখন তো মনে হয় ওষুধ ডাক্তারের দোকান খোলা পাওয়া যাবে না, কাল সকালে নিয়ে আসবো না। সালটা আমার ব্যথায় ঘুম আসতে পারতেছে না, আর তুমি বুঝছো কালকে তাই না? আমার দিক তো কোনোদিন ফিরে তাকাও দেখো নাই। আমি কিছু কইছি ক, কিন্তু সালটার সাথে এরকম করো না, কষ্ট লাগবে কল করে দিলাম। বড় ভাই, সাওনের কি হয়েছে কইলে? আর কোষ নে, কুত্তে কামড় দিছে। আমি তো ভাবলাম কি নাকি খেপা কুত্তা হলে তাও একটা কথা আছে। না না বড় ভাই, ও মনের কথা শুনে না। ওটা খেপা কুত্তা না ভালো কুত্তা সেটা পরীক্ষা করেছে কিটা। শোনো, তুমি কাল সকাল বেলায় চেয়ারম্যানের কাছ দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে হাসপাতালে যাবা। ওই সার্টিফিকেট দেখলেই হাসপাতাল দিয়ে ইনজেকশন দেবে, সেটা পেটে দেওয়া লাগবে। তোমার শালি তো তোমার চেয়ারম্যান বন্ধুর প্রশংসা পঞ্চমুখ করছে, যে কি সুন্দর করে নাকি বিয়েন করে কথা করছে। প্রথম দর্শনে তো মনে হচ্ছে যে প্রেম হয়ে গেছে। যা কি যে কও, মুখে কোনো কিছু আটকায় না। চেয়ারম্যানের সাথে দেখা হওয়ার পরের তোমার বোন রেবা করে গুণ কীর্তন গাওয়া শুরু করেছে, তাতে তো তাই মনে হচ্ছে। শোনো, দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলার কথা তোমার বোনে নিষেধ করে দিও। সুন্দরী মেয়ে মানুষ দেখলে পরে ভিলেনও নায়কের মতো করে কথা কবে চায়, বুঝছো? বুঝেছি, বাদ দেও। চেয়ারম্যান তোমার কাছে সারা জীবনের ভিলেন আছে, থাক। আমার অনুরোধটা যে রাখিছে সেজন্য তারে ধন্যবাদ জানাই। বাহ, ধন্যবাদটাও খালি চেয়ারম্যানই পাচ্ছে, আমি কিছুই পালাম না। হরিদাস পালাম, ক্যাশ কলা পালাম না। আচ্ছা, তুমি তো ঝগড়াটা হয়েছো কবে থেকে কত? শালির জন্য একটা কাম করে দিছো, তার জন্য তোমার ধন্যবাদ দেওয়া লাগবে। আচ্ছা দিলাম, তোমাকে ধন্যবাদ দিলাম। শোনো,
গান না শুনিয়ে তো তোমার বোনের মন্ত্রীর প্রোগ্রামের জন্য সিলেক্ট করা দিলাম। এখন যদি ঠিক মতো গানটা গাইবেন না পারে, মান সম্মান কিছু থাকবি, তাকে একটু ভালো করে বুঝিয়ে কয়ে স্টেজে উঠে যেন ভালো করে গানটা গায়, নাহলে পরে চেয়ারম্যানের ধন্যবাদ দিয়ে কোনো লাভ হবে না, বুঝছো? তুমি নিশ্চিন্তে থাকো, কি যে ফাইন গান কয় আমগরে মালতী। চোখ বন্ধ করে শুনলে তো মনেই হয় না রুনালালা গাইছে নাকি আমগরে মালতী গাইতেছে। রুনা লাইলা কনে শেখ সাদি আর কনে বকরিলাদি, অত বড় হওয়ার দরকার নাই। স্টেজের উপর খালি পাবলিক পচা ডিম ডুম না মারলি পরেই চলবে, বুঝছো? শোনো, গান না শুনিয়ে তো তোমার বোনের মন্ত্রীর প্রোগ্রামের জন্য সিলেক্ট করা দিলাম। এখন যদি ঠিক মতো গানটা গাইবেন না পারে, মান সম্মান কিছু থাকবি, তাকে একটু ভালো করে বুঝিয়ে কয়ে স্টেজে উঠে যেন ভালো করে গানটা গায়, নাহলে পরে চেয়ারম্যানের ধন্যবাদ দিয়ে কোনো লাভ হবে না, বুঝছো? তুমি নিশ্চিন্তে থাকো, কি যে ফাইন গান কয় আমগরে মালতী। চোখ বন্ধ করে শুনলে তো মনেই হয় না রুনালালা গাইছে নাকি আমগরে মালতী গাইতেছে। রুনা লাইলা কনে শেখ সাদি আর কনে বকরিলাদি, অত বড় হওয়ার দরকার নাই। স্টেজের উপর খালি পাবলিক পচা ডিম ডুম না মারলি পরেই চলবে, বুঝছো? শোনো, এখনো প্রোগ্রামের মেলা দিন বাকি আছে। তোমার বোনে কয়েও একটু ভালো করে যেন প্র্যাকটিস করে, একটু রিহার্সেল করে, বুঝছো? কি আর কব, হারমোনি নাই, থাকলে তোমাকে শোনাই দিলে বুঝতে আমাদের মালতীর মতো গান কয়জন কবার পারে। কি হলো, মাইন্ড করলে নাকি? তোরা মনে হয় আমার অ্যাভয়েড করে চলে যাচ্ছ। শূন্যের সাথে শূন্যের হাওয়া লাগলো, তা কোনো কথাবার্তা নাই, বিষয় কি? তোমার সাথে আর কি কথা কব, তুমি তো আমাকে খালি ভোকেট করে দাও। এই জন্যই না তোকারের জীবনে কোনো উন্নতি হয় না, বুঝতে পারছ? সরকারি রাস্তা দিয়ে যে কারো যাওয়ার অধিকার আছে, এখানে কেউ কারো ভকেট করবার পারে না। ও ইউনিয়ন পরিষদ তালি মনে কয় সরকারি জায়গা না? না খালি শিখিছু মুখে মুখে তক্ক করবা। তোকারের সমস্যাটা কি জানিস? মানুষের সম্মান করবার জানিস না। মুকসিদ ভাই হিসেবে তোরা আমার সাথে যা কিছু করবার পারিস, কিন্তু আমি যখন ডিউটিতে থাকি আমার পজিশনটাকে একটু সম্মান করবি না তোরা? তোমার পজিশনে আবার অসম্মান করলাম কই? ওরে, আমার কাছে কিন্তু সব খবরই চলে আসে রে মনা। চা খাবার যায় তোরা আমার নামে, চেয়ারম্যানের নামে, সেক্রেটারির নামে যা তা খেতাবি করেছিস, সেই রিপোর্টে কিন্তু আমার কাছে চলে আসে রে। খিতাবির তো কিছু নাই, কথা যদি দুইটা কয়েও থাকে, মিথ্যা তো কই নাই, অন্যায় তো কই নাই। চেয়ারম্যান সাহেব নিজে মুখে আমাকে দাওয়াত করে চা খাওয়ার কথা কইছে, তোমরা লিখিত চাও। দিন আসলে আমরাও দেখে নিব। কথা এইটাই কইছি, এখনো করছি। এ জন্যই না তোকারের কোনো উন্নতি হবে না। একটা চা খাবার পারিসনি, এই জন্য একটা অভিমান করে বসে রয়েছি। এদিকে সবকিছু যে ফাইনাল হয়ে গেছে তার কোনো খবর আছে? কিসের কথা কও? কিসের কথা কও? তোমাদের টিভি মুখ দেখানোর শখ একদম মাটি হয়ে গেছে। মন্ত্রীর প্রোগ্রামে শিল্পী ফাইনাল। কিটা? সেক্রেটারির শালি। কও কি? দেখেছিস, যা ভাবিছিলাম তাই হলো। চল, বড় ভাইকে খবরটা দেওয়া লাগবে। রিহার্সেল দেখতে চেয়ারম্যানের ধরা বাঁধা কথা। চল চলো 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 চলো। আর দৌড়াদৌড়ি লাফালাফি করে লাভ নেই। খাদুন থেকে মাছ ছুটে গেছে, ভালো হয়েছে। রাতের বেলা ভালো হুন্ডাই নিয়ে রাখলো, সকালবেলা সেই হুন্ডার টাকা পার থাকে না কিসের জন্য? হ্যাঁ, এটা তো আমার কাছে রহস্যজনক থাকছে মুমতাজ। জি স্যার, জি স্যার, হ্যাঁ জি স্যার।